সুপ্রভাত বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছে। এখন বাজছে ঘড়িতে 8টা 10। তো দেখো কি প্রচণ্ড রোদ। আমি ছাদে কালকে বিকেলে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, তো কিছু তুলে নিয়ে গেলাম আর কিছু এখন থাকছে, ওগুলো আবার পরে তুলে নেব। তো ছাদের থেকে নেমে গাছে জল দেওয়ার জন্য আবার বালতি নিয়ে উঠলাম ছাদে। তো এই যে জল দিয়ে দিচ্ছি। ছাদে যেটা রয়েছে বড় বালতি, ওটা দিয়ে পারি না করতে, তো ছোট বালতি নিয়ে আবার উঠে গাছগুলোতে জল দিচ্ছি। তো বন্ধুরা, গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার চা বসিয়ে দিয়েছি। চাটা ফুটছে, ততক্ষণে আমি কাপটা রেডি করে চা খেয়ে নেবো, তারপরে দুধ গরম বসাবো, তারপরে দেখি ব্রেকফাস্টে কি করতে পারি। তো প্রচণ্ড রোদ, আজকে হনুমান জয়ন্তী। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি। আমাদেরও ঘরে পুজোর আয়োজন করা হবে ছোট করে একটু। তো আমি এই যে কলে জল এসছে, তো একটু জল ভরে নিলাম। আর এই যে গণেশ ঠাকুরকে শোকেসে একটা গণেশের ফটো রেখেছি, একটু জল দেওয়া হয়, তো এগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসনটা একটু ধুয়ে নেব। বাসনটা ধুয়ে পরে তারপরে জায়গাটা মুছে তারপরে আমি কাজ শুরু করব। তো বন্ধুরা, এই যে ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি, মুছে নেব। তো এই দেখো, সব বাসনপত্র নিয়ে কলপারে যাব, ছাদেই কল আছে। ঠাকুর ঘরটা একটু মুছে নেব আর বাসনগুলো ধুয়ে নেব, তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বানাতে হবে, তো টক দই পেতেই রেখেছি, তার সাথে একটা তরকারি করে দিই। হাজব্যান্ড খেয়ে ডিউটি যাবে, দেখি কিসের তরকারি করতে পারি। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি শেয়ার করবো সবই তোমাদের সাথে। বন্ধুরা, তো দেখো এই মাসিকে, এই মাসি আমাদের ঘরে রোজই আসে, সবজিপাতি টুকটাক চাষের জিনিস নিয়ে আসে, তো যা থাকে ওকে একটু খাবার টাবার দিই। আর এই দেখো বন্ধুরা, মটরশুঁটিগুলো ফ্রিজে রাখা ছিল, অঙ্কুর বেরিয়ে গেছে, তো এগুলো দিয়ে একটু আলু দিয়ে তরকারি করবো। আর আমি ঝিঙের খোসা বাটার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো ঝিঙের খোসাগুলোকে আলাদা করে রেখেছি আর বেটেও নিয়েছি, পরে এগুলোকে তেলে নাড়বো। তো বন্ধুরা দেখো, এই যে কি সুন্দর সবুজ কালারটা দেখো ঝিঙের খোসা বাটার, এটা পরে তেলে নেড়ে নেব আমি। তো এখন তেল গরম বসিয়ে দিয়েছি, একটু পাতার বড়া করার ইচ্ছা আছে। তো বেসন দিয়ে, বেসনের মধ্যে মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, ভালো করে এটাকে মেখে নেব বেসনটা দিয়ে। তারপরে কটা পাতার বড়া করে নেব আর ডালিয়া করব, আর আলু ভাজা করব, বরবটি আলু ভাজা করব। তো এই দেখো, বড়াগুলো আগে ছেড়ে দিয়েছি, বড়াগুলো মুচমুচে করে ভাজা হোক, তারপরে আমি করে নেব বরবটি আলু ভাজা। আর ডালিয়াটাও ফোড়ন দিয়ে বসাবো, তার জন্য ফোড়নে অনেক কিছুই রেডি করে রেখে দিয়েছি। তো চলো দেখো পাতার বড়াগুলো কেমন মুচমুচে হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। এই যে একদম খাস্তা বড়া হয়েছে। এই বড়ার আমি রাত অবধি রেখে দিলেও কিন্তু এরকমই মুচমুচে থাকবে। আমার বড়াগুলো অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে। তো আলু ভেজে নিচ্ছি, বরবটি ভাজা হয়ে গেছে, তারপরে মিক্সড করে দেবো। এই দেখো, আর বরবটির ভাজাটা রেখেছি, আর এই যে ঝিঙে কেটে রেখেছি একটু ডালিয়াতে দেবো, আর এই যে জিরে আর কালো জিরে রেখেছি, একটু ফোড়ন দেবো ডালিয়াতে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর দিয়েছি মটরশুঁটি। তো ডালিয়া হয়ে গেছে আমার। এই দেখো, ডালিয়াটা বেড়ে নিয়েছি থালায়, ডিশে বেড়ে নিয়েছি, তার সাথে আছে পাতার বড়া, আর আছে হচ্ছে ওই বরবটি আলু ভাজা। তো এই দিয়ে ছেলেকে আগে খাবার দিয়ে দিই, তারপরে আমাদের খাবার নেব। তো এই দেখো ডালিয়াটা রেডি আমার। এরপরে একটা তরকারি বসিয়ে দিয়েছি, রাতের জন্য একটা তরকারি করে রাখি এখনই। তো বন্ধুরা দেখো, এরপরে নিচে যাব, পুজো হবে। তো আমি এখন জামা কাপড়গুলো যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম কিছু, ওগুলোকে বসে একটু ভাঁজ করে নেব। তো নিচেই সব রেখেছি, নিচে বসেই ভাঁজ করছি। অনেক জামা কাপড় আছে, আরও ছাদে এখনও আছে, অনেক কাচা হয়েছে, কারণ ছিলাম না একদিন, তাই এত কাচা জমে গেছিলো, মেশিনও চালানো হয়নি।
আর এসেও এই সকল জামাকাপড় যেগুলো পরে গেছিলাম সেগুলোও রাখলাম মেশিনের থেকে, এত বের করেছি। আরও ছাদেও কিছু মেলা আছে আমি নিয়ে এসেছি যেগুলো, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। তারপরে যাব নিচে, পুজো শুরু হবে। তো স্নান করা হয়ে গেছে, আরেকবারও গায়ে জল ঢালতে হবে, যে গরম। বন্ধুরা তো দেখো, জামা কাপড়ের পাহাড় ছিল, সব মোটামুটি গুছিয়ে উঠতে পেরেছি। জলখাবারে বানিয়ে নিয়েছি, হয়েছে কুমড়ো আলুর তরকারি আর আছে টক দই। তো এই দেখো, এটা দিয়ে আজকে খেয়ে যাবে ডিউটি। ভাত তো করবো না, আজকে ডালিয়া করবো। তো এই যে বন্ধুরা, পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। ओम नमो हनुमंते। ओम नमो कर अनंताय वन तुलसीम एवं पितंग बुद्धि रत बलिजाम जात नर तुदिनाम चतुर्नाय श्री हनुमंते नमो नमः एष सचंदन। বন্ধুরা তো পুজো শেষ হয়ে গেছে, এই যে প্রসাদ নিয়ে ওপরে এসেছি, প্রসাদ কিছু খেয়েওছি আবার নিয়েও এসেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিলে। চলো, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে।